হ্যালো 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 আমার প্রিয় দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো দিলরুবা। আজ হচ্ছে দার্জিলিং সিকিমের ডে 4, মানে আমাদের জার্নির চতুর্থ দিন। প্রতিদিন আমরা তো একটু দেরি করে উঠি ঘুম থেকে, আর দেরি হয়ে যায় ঘুরতে। তাই আমরা আজকে একটু তাড়াতাড়ি সকাল সকাল উঠলাম। প্রায় 7টার দিকে আমরা বেরিয়ে পড়লাম পেলিং ঘোরার জন্য, কারণ পেলিং ঘুরে আমরা যাব রাবাংলা। তারপরে ওখান থেকে আমরা রাত্রে পৌঁছাবো গ্যাংটকে। আমরা বেরিয়ে লোহার ব্রিজ পেরিয়ে সবার প্রথমে চলে গেলাম রিম্বি অরেঞ্জ গার্ডেন, কমলা লেবুর গাছ দেখতে, যেটা আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম। আমার তো খুবই ভালো লেগেছে। আমি কোনোদিন ভাবতেই পারিনি এইগুলো আমি দেখব। পার্ক খোলা মাত্রই আমরা প্রথমে ঢুকে গেছিলাম, কারণ ফাঁকায় ফাঁকায় দেখলে আমাদের খুব সুবিধা, ফাঁকায় ফাঁকায় খুব ভালোভাবে দেখা যায়। এই দেখুন কমলা লেবুর গাছ। তো প্রায় এপ্রিল মাসের শেষে শেষে কমলা লেবু প্রায় থাকে না, তো আমাদের ভাগ্যক্রমে আমরা কমলা লেবুর গাছে কমলা লেবু ঝুলছে দেখতে পেয়েছি। তো আমার তো দারুণ লেগেছে। এখন এপ্রিল মাস, তাও আছে কিছু অরেঞ্জ আমাদের জন্য গাছে। আমি তো আগে কখনো এরকম গাছ দেখিনি, কমলা লেবুর গাছ। পাতি লেবুর গাছ দেখেছি, এটা কমলা লেবুর গাছ দেখছি এখন। শিটংয়ে নেই, কিন্তু শিটংয়ে আছে অরেঞ্জ গার্ডেন, কিন্তু শিটংয়ে নেই, এখানে আছে। ভাবা যাচ্ছে কোথায় কমলা লেবু আছে? কোথায় গো? কোথায় কি কমলা লেবু দেখতে পেয়ে গেল? ও আচ্ছা, হ্যাঁ, এই 1-2টো গাছেই যা আছে। এপ্রিল শেষ এখন, আজকে এপ্রিলের 24 তারিখ। হ্যাঁ, 11টা থেকে গেছে। ওই যে ওই গাছটাতে একটু বেশি ছিল, এতেও আছে। আপনারা যদি দেখে থাকেন এইরকম কমলা লেবুর গাছ, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক গাছ, প্রচুর গাছ, কিন্তু এখন তো সিজন নয়, যার জন্য গাছে কমলা লেবু নেই। তবে 1-2টো যা হোক এখন অবধি আছে, কপাল ভালো আমরা দেখতে পেয়েছি। এর মধ্যে বাথরুমও আছে, খুব সুন্দর ফুলের বাগানও আছে, পাশ দিয়ে খুব সুন্দর নদী বয়ে যাচ্ছে, যেখানে আমরা এখন যেতে পারবো না। আর পাশে অর্গানিক ওয়াইন শপ আছে, ট্রাই করতে পারেন, নিতে পারেন। আর এই রিম্বি অরেঞ্জ গার্ডেনে যদি কেউ চায় থাকতেও পারে, হোমস্টে আছে এখানে, ভালো লাগবে থাকতে। একদম পাশে নদী, নদীর জল, জলের আওয়াজ, রাত্রেবেলা তো আরোই দারুণ লাগবে। এইটা ওদের ওয়েবসাইট সম্ভবত। হোমস্টের ফোন নাম্বার দেওয়া আছে এখানে। আর এখানে ফুল বা ফল তোলা যাবে না, তুললেই 500 টাকা ফাইন। তবে গাছ থেকে পেড়ে যদি একটা কমলা লেবু খেতাম, তাহলে তো মজাই মজা হতো। তারপরে আমরা চলে গেলাম রিম্বি ওয়াটারফলস। এই দেখুন রোপওয়ের কাজ চলছে, যেটা এখনো চালু হয়নি। 2025 সাল, এখনো রোপওয়ের কাজ চলছে। স্কাইওয়াক সেই উপরে নাকি রে? মনস্ট্রি আছে নাকি? হ্যাঁ, ওইটা। রোপওয়েটা চালু হয়ে গেলে খুব সহজেই আপনারা স্কাইওয়াকে যেতে পারবেন। রোপওয়েটা চালু হলে আবার আমরা একবার পেলিং যাওয়ার ইচ্ছে আছে, আর যদি যাই অবশ্যই আপনাদেরকে জানাবো। এখানে রাস্তাটা এত বাজে রাস্তা, অথচ এখানে ওয়ার্ল্ডের স্কাইওয়াক বলে কি ঠিক করেনি ইচ্ছে করে। ওই ভ্যালু নেই বলেই রোপওয়ে ওই জন্য রাস্তা সারাচ্ছে না ইচ্ছা করে, যাতে রোপওয়ে করে সবাই আসে। রোপওয়ে বানিয়েছে, খরচাটা তুলে নেবে। চলে এসেছি আমরা পেলিংয়ের মেন অ্যাট্রাকশন স্কাইওয়াক দেখতে। 100 টাকার টিকিট দিয়ে চলো না। এই যে এটা স্কাইওয়াক, আর ওই যে দেখা যাচ্ছে ওটা কিন্তু বুদ্ধ না, ওটা অন্য কিছু। বুদ্ধ নয় কিন্তু না, না 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 না, এই যে চেংরিং সিংহাম। এই সমস্ত জায়গায় এসে এই ছোট ছোট পেয়ার হুইলসগুলো ঘোরাতে আমার তো দারুণ লাগছে, আর আমার তো এটা প্রথমবার। আপনাদের কীরকম লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইরকম ছোট ছোট হুইলস ঘোরানোর পরে আমরা বড় পেয়ার হুইলসও ঘুরিয়েছি। তারপর আমরা দুজন মিলেই একসঙ্গে ঘোরালাম।
যাতে সারা জীবন আমরা একসঙ্গে থাকতে পারি, একসঙ্গে ঘুরতে পারি। এই হচ্ছে অবস্থা। বাস হাওয়া নিকল গই। ওইখান থেকে উঠে আসতে ম্যাডামকে নিয়ে গেছে, পাহাড় ঘুরবে। এটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম স্কাইওয়াক কাঁচের, যেটা ইন্ডিয়াতে প্রথম হয়েছিল এই পেলিংয়ে। তো আমরা জায়গাটাকে বেশ ঘুরে দেখলাম, বেশ ভালোও লাগলো। এই দেখুন কাঁচের ভেতর দিয়ে নিচের রাস্তাগুলোও দেখা যাচ্ছে, অনেকটা উঁচুতে আছে। জায়গাটা যেহেতু পুরনো হয়ে গেছে, যেহেতু অনেক দিনের ব্রিজটা, তো একটু কাঁচগুলো আবছা হয়ে গেছে। কাঁচটা যদি আরও ট্রান্সপারেন্ট হতো ভালো লাগতো। আমরা তো এখন ভাবছি এত উঁচুতে এত সুন্দর, যখন নতুন ছিল তখন তো আরও ভালো লাগছিল। এই লোহার স্ট্রাকচারের উপরে পুরো কাঁচের ব্রিজটা। ওই দেখুন প্যারাগ্লাইডিং দেখা যাচ্ছে। কেউ যদি চান অবশ্যই এইখানে এসে প্যারাগ্লাইডিংও করতে পারেন এই স্কাইওয়াকের ওপর দিয়ে। দেখতে তো বেশ দারুণ লাগছে, কিন্তু ওপর থেকে যারা প্যারাগ্লাইডিং করছে তারা তো আরও ভালো ভিউ পাচ্ছে। বাইক নিয়ে পাহাড়ে যতটা মজা লাগে ঘুরতে, কিন্তু তত ডেঞ্জারাসও আছে। যত সহজ মনে হয় কিন্তু ততটা সহজ নয়, সেটা এই রাস্তা দেখেই বুঝতে পারছেন। একটু ডিসব্যালেন্স হলেই অবস্থা খারাপ। তো যারা যারা বাইক নিয়ে ঘুরবেন বলছেন, তারা একটু সতর্ক আর সাবধানভাবেই বাইকগুলো চালালে খুব ভালোভাবেই ঘুরতে পারবেন। এই হচ্ছে আমাদের হোটেল ভিউ পয়েন্ট, একদম পেলিংয়ের ওল্ড হেলিপ্যাড গ্রাউন্ডের ওপরে, একদম মাঠের পাশেই। লোকেশনটা ভালো, খুঁজতে অসুবিধা হবে না। আর এখান থেকে স্কাইওয়াক সামনে জাস্ট 10 মিনিট। পেলিংয়ে আরও কিছু মনেস্ট্রি, কিছু ওয়াটারফলস এগুলো ছিল, কিন্তু আমরা আর ওগুলো দেখলাম না। আমরা বেরিয়ে পড়লাম রাবাংলা যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন পেলিং থেকে নামছি, গেজিং হয়ে রাবাংলা হয়ে যাব গ্যাংটক। গাড়ির ব্রেক গরম হয়ে গেছে, তো আবার গাড়ির ব্রেকের জন্য আমাদেরকে ব্রেক নিতে হচ্ছে, রেস্ট। আপাতত এটা ফার্স্ট, আর কতবার দাঁড়াতে হয় দেখা যাক। পেলিং থেকে রাবাংলা যাওয়ার যে রাস্তা, বেশিরভাগ রাস্তাই খারাপ আর ধস নেমে গেছিল। দেখতেই পাচ্ছেন কতটা রাস্তা খারাপ, আর রাস্তায় কাজ চলছে। স্কুটি করছে অফরোডিং। মোটামুটি পেলিং থেকে নামা পুরো কমপ্লিট। এবার চলে এসেছি আমরা, পাহাড় চেঞ্জ করব, নদীর ধার দিয়ে ব্রিজ পেরিয়ে আবার চড়াও। তো আবার আমাদের স্কুটিকে একটু ব্রেক দিয়ে দিলাম, সাথে আমরাও একটু ব্রেক নিয়ে নিলাম। রাস্তাটা একটু বেশি খারাপ ছিল। এটা রাস্তা করছে এখানে। দাঁড়াতে বলছে, কিরকম কাজ হয়, বেঁধে দড়ি টড়ি আজকে রাস্তায় জলমল। গোটা ধস নেমে গেছে। তো খারাপ রাস্তায় যেতে যেতে রাবাংলা ঢোকার কিছুক্ষণ আগে আমরা একটু ভালো রাস্তা পেলাম। পেলিং থেকে খুব বাজে রাস্তার এক্সপিরিয়েন্স নিতে নিতে প্রায় 2.5 ঘন্টার পরে আমরা রাবাংলা পৌঁছালাম, রাবাংলার বুদ্ধ পার্কে। এখানেও এসে পেয়ার হুইলগুলো দেখে পেয়ার হুইল ঘুরাতে থাকলাম। 80 টাকা করে টিকিট কেটে আমরা চলে এসেছি বুদ্ধা পার্কে। কত দূরে গো! এই মনেস্ট্রির ভেতরে তো মারাত্মক সুন্দর, যেটা আমার দারুণ লাগছে। জায়গাটা বিশাল বড়, আর বুদ্ধ স্ট্যাচুটা বেশ দূরে। ওই ওখান থেকে হেঁটে আমরা চলে এসেছি একদম বুদ্ধদেবের সামনে। যারা এতটা হাঁটতে চাইছে না, তাদের জন্য গাড়ির ব্যবস্থা আছে। 300 টাকা দিয়ে পুরো গাড়ি। ভালো লাগছে। এটা হচ্ছে সিকিমের একমাত্র সবথেকে বড় টেমিটি গার্ডেন। সিকিমে একমাত্র এই গার্ডেনেই চা চাষ হয়।
যেটা পুরোটাই অর্গ্যানিক। জায়গাটা দেখতেই পাচ্ছেন বিশাল আর খুব সুন্দর। এই টেমিটি গার্ডেনের যে ফ্যাক্টরি আছে আপনারা চাইলে ওখানে ভিজিট করতে পারেন, সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি। আর এন্ট্রি ফি 100 টাকা পার হেড। আমাদের প্রায় ঢুকতে 5:30 বেজে গেছিলো, তো আমরা ঢুকতে পারলাম না। তো নেক্সট বার যদি হয় অবশ্যই ঢুকবো, আপনারা অবশ্যই টাইমে এসে ঢুকতে পারবেন। এই স্কুটিতে আমরা এইভাবে লাগেজ বেঁধে এতটা ঘুরেছি, আরও ঘোরা অনেক বাকি। প্রায় 6:30 বাজলো, আমরা এখনও গ্যাংটক ঢুকিনি। প্রায় 35 কিলোমিটার আরও বাকি আছে। গ্যাংটক এখনও 37 কিলোমিটার দূরে, ভেবে কষ্ট লাগছে। সেই সকাল থেকে বেরিয়েছি। এখন বাজে রাত 10টা, আমরা গ্যাংটকে হোটেলে ফিরছি। রাস্তা একদম ফাঁকা, ফাঁকা বলতে 2টো গাড়ি চলে এলো। ওখান থেকে আমরা সোজা এসে হোটেলে পৌঁছেছি। সারাদিন ঘুরে ঘুরে খাওয়া দাওয়া ঠিক নেই, তো রাত্রেবেলা এসে আমরা একটু ডিনার করলাম। তো ভাত খেয়ে আমাদের মন প্রাণ জুড়ে গেল, আর খাবারটাও খুব ভালো ছিল। তো খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো আর কিছু না করেই আমরা খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন উঠে আমাদের আবার গ্যাংটক ঘুরতে হবে পুরোটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।